আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব রমজানের শেষ দশকের আমল সম্পর্কে। প্রিয় দর্শক, পুরো রমজান জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নানা ধরনের বরকত এবং কল্যাণ রেখেছেন। তবে শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক কল্যাণের দুয়ার খুলে দিয়েছেন। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দশকে আমাদের জন্য এত রহমত এবং বরকত কল্যাণ রেখেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত করে আমাদেরকে সেই পথ অনুসরণের কথা বলে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে যখন প্রবেশ করতেন তখন অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইবাদতের প্রতি মনোযোগী হতেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে উপনীত হতেন, সেই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের যে লুঙ্গি আছে সেটাকে ভালোভাবে বেঁধে নিতেন। অর্থাৎ ইবাদতের কথা ইঙ্গিত করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের প্রতি খুব বেশি মনোযোগী হতেন। তারপর দ্বিতীয় শব্দ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলা, তিনি রাত্র জেগে ইবাদত করতেন। তৃতীয়ত, তিনি তার পরিবারকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের অন্যান্য সময় এত ইবাদত করতে দেখিনি, যেটা শেষ 10 দিনে তিনি যে পরিমাণ ইবাদত করেছেন। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন রমজানের খুব মনোযোগের সঙ্গে অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে তিনি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। প্রিয় দর্শক, এই শেষ দশকে আমরা এখন উপনীত হয়েছি। রমজানের প্রায় 20 দিন আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়েছে। এখন শেষ দশকে ইবাদতের পালা। বলা যায় রমজানের ইবাদতের বসন্তকাল হচ্ছে রমজানের শেষ দশক। সুতরাং এই শেষ দশকে আমরা কিভাবে আমলের মধ্যে কাটাতে পারি, এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই রমজানে শেষ দশকে আমরা যে আমলগুলো করতে পারি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাত জেগে ইবাদত করা। শেষ 10টা দিন, শেষ রাত্রগুলোতে আমরা আল্লাহর জন্য এই রাতকে উৎসর্গ করা, অর্থাৎ ইবাদতের মাধ্যমে নফল ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাওবা ইস্তেগফার করা। চাই সেটা মসজিদে হতে পারে, চাই সেটা অফিসে হতে পারে, চাই সেটা বাসা বাড়িতে হতে পারে। অর্থাৎ আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, কাজে থাকি অথবা কাজের বাইরে থাকি, যে কোনো পরিস্থিতিতে রাত্র জেগে আল্লাহ তাআলার ইবাদত করা। এখন সব ধরনের ইবাদত হয়তো আমার পক্ষে সম্ভব নয়, তবে যার পক্ষে যেটা সম্ভব, যেমন অনেকে আছেন অসুস্থ, তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, তার জন্য উচিত হলো তিনি যেইভাবে সুবিধা ভোগ করেন, যেভাবে সুবিধা মনে করেন তিনি সেই ইবাদতটা করবেন। যেমন সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, অথবা কোরআনের যে সূরাগুলো তিনি পারেন সেই সূরাগুলো পড়া, অথবা মনে মনে এটা বলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির অবস্থা অনুযায়ী তিনি রাত্রিগুলোকে ভাগ করে নেওয়া, যে শেষ 10 দিন আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবো। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানুষ সারাদিন ব্যস্ত থাকেন, তিনি স্বাভাবিকভাবে রাত্র জাগাটা তার পক্ষে সম্ভব না। তবে একটি কাজ করা আমাদের সবার পক্ষে সম্ভব, তা হচ্ছে ইশার এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ইশার নামাজ আদায় করবে, ফাকাআন্নামা সাল্লা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রাত্রি নামাজের মধ্যে কাটালো। এরপরের অংশে বলছেন, যে ব্যক্তি মান সাল্লাল সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সে যেন পুরো রাত্রি নামাজের মধ্যে কাটালো। সুতরাং আমরা যদি রাত নাও জাগতে পারি, তবে এই 2 ওয়াক্ত নামাজ তো আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি। এজন্য আমাদের সবার সচেষ্ট হতে হবে। দ্বিতীয় যে আমল, সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হওয়ার একটি নামাজ, একটি ইবাদত। সুতরাং আল্লাহ তাআলা অন্যান্য নামাজ তো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তবে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক এবং তার যে স্বাভাবিক সম্পর্ক আছে সেটাকে উন্নত করতে পারেন। সুতরাং আমাদের তাহাজ্জুদের প্রতি বিশেষ মনোযোগী হতে হবে। তাহাজ্জুদের নামাজ আমরা 4 রাকাত পড়তে পারি, 6 রাকাত পড়তে পারি, ছোট সূরা দিয়ে পড়তে পারি, বড় সূরা দিয়ে পড়তে পারি। তবে উচিত হলো রমজান হিসাবে আমাদের কিছু অংশ যদি মুখস্থ থাকে, সেই মুখস্থ অংশগুলোর মাধ্যমে
তাহাজ্জুদের নামাজগুলো আদায় করা, যাতে লম্বা সিজদা হয়, লম্বা রুকু হয়। তবে খেয়াল রাখতে হবে এই লম্বা নামাজ পড়তে যে আমাদের সাহারি যেন ছুটে না যায়, সাহারি যেন আমরা শেষ সময় খেতে পারি এতটুক পরিমাণ আগে ওঠে আমরা লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা রুকু করার চেষ্টা করা। আর বিশেষভাবে সিজদাতে আমরা যে যে ভাষায় পারি, আরবি পারি অথবা বাংলায় পারি, যেভাবে পারি আল্লাহর কাছে আমার নিজের সব প্রয়োজনগুলোকে আল্লাহর সামনে তুলে ধরা। তৃতীয় যে আমলটি আমরা করব সেটি হচ্ছে পরিবারকে জাগিয়ে দেওয়া। আমি নিজে ইবাদত করলাম কিন্তু আমার পরিবারকে জাগালাম না, সেটা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন যে রমজানে শেষ দশকে নিজে ইবাদত করতে হবে, পাশাপাশি পরিবারকে জাগিয়ে তুলতে হবে। ছোট সন্তান আছে, মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান আছে, আমরা প্রত্যেকে, বা আমার ভাই আছে, আমার বন্ধু আছে, প্রত্যেকে আমরা সরাসরি জাগাইতে না পারলেও আমরা অনেকে মোবাইলের মাধ্যমে তাকে ফোন দিয়ে জাগিয়ে দিতে পারি। এজন্য চেষ্টা করা যে আমরা আমাদের পরিবার এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইবাদতের মধ্যে মনোযোগী করার জন্য তাদেরকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করা। চতুর্থ যে আমলটি আমরা শেষ দশকে করব সেটি হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকে লাইলাতুল কদর হয়, এখন কোন দিনে হবে সেটা নিশ্চিত না। এজন্য আমরা শেষ দশকে লাইলাতুল কদরের আশা নিয়ে রাত কাটাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে শেষ দশকের বেজর রাত্রি যেগুলো আছে, যেমন 21, তারপরে 23, 25, 27, 29, এই রাত্রিগুলো জেগে জেগে আল্লাহর ইবাদত করা। এরপরে শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন জুড়ে করেছেন, একবারও ছুটেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ছুটে গিয়েছিলেন যুদ্ধের কারণে, তিনি পরবর্তীতে 20 দিন করে তা কাজা করে নিয়েছেন। এই জন্য রমজানের শেষ দশকে সুন্নত ইতিকাফের প্রতি আমাদের মনোযোগী হওয়া। আমাদের নানা ধরনের ব্যস্ততা থাকে, তবে আগে ব্যস্ততা সেরে আমরা সুন্নত ইতিকাফের প্রতি মনোযোগী হওয়া। এক্ষেত্রে নারী পুরুষ সকলেই, আমরা পুরুষরা যেমন মসজিদে বসবো, নারীরা ঘরের এক কোণে পর্দার সঙ্গে সেগুলো বসার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের এই বসন্ত সময়গুলোতে আমাদের ইবাদত যেন অত্যন্ত সজীব হয়, আল্লাহ তাআলার কাছে কবুল হয়, সে আশা নিয়ে রাত্রি জেগে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, দোয়া কবুলের এই সময়ে আমরা সকলেই দোয়ায় শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমরা অপরাধী। আল্লাহ, তোমার দরবারে ইফতারের এই আগ মুহূর্তে দোয়া কবুলের এই সময়ে তোমার দরবারে দুই হাত উঠালাম। ইয়া আল্লাহ, আমরা অপরাধী, আমাদের সব গুনাহ অপরাধ তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সামনের জিন্দিগি মৃত্যু পর্যন্ত সব ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, এই হাত দ্বারা যেন আর কোনো গুনাহ না হয়, এই জবান দ্বারা যেন আর কোনো গুনাহ না হয়, এই চক্ষু দ্বারা আর যেন কোনো গুনাহ না হয়, এই কান দ্বারা খারাপ কিছু যেন আর শোনা না হয়, সেই অঙ্গগুলোকে হেফাজত করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মৃত বাবা মাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছেন, ইয়া আল্লাহ, তাদের খেদমত করে জান্নাত হাসিলের তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, যারা পেরেশানিতে আছে, আল্লাহ ঋণগ্রস্ত আছে, আল্লাহ তাদেরকে পেরেশানি এবং ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, সকলের কাজকর্মের মধ্যে খায়র ও বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, সকলের উপার্জনের মধ্যে খায়র ও বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের রমজানের রোজাগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, 20 দিন অতিবাহিত হয়ে গেছে। ইয়া আল্লাহ, 20 দিনের আমলগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, সামনের 10 দিনকে ইয়া আল্লাহ ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, তোমার নবী যেভাবে ইবাদত করেছে, ইয়া আল্লাহ আমাদেরকে সেভাবে ইবাদতের তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নাও। বরকতময় রমজানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মানুষের জন্য কল্যাণের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠান যেন সবার জন্য হেদায়েতের রাস্তা হয়। ইয়া আল্লাহ, হেদায়েতের দিক নির্দেশনা দেয়, সেই তৌফিক আল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে দান করে দাও। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান এবং তার পরিবারবর্গকে সব ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করে দাও। ইয়া আল্লাহ, তার যত ইসলামী খাদমাতগুলো আছে সব খাদমতগুলোকে আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের এই দোয়াকে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।